হ্যালো, কি অবস্থা? কেমন আছো সবাই? কি অবস্থা মানুষজন, কেমন আছো তোমরা বলো? আদাব, সাব্বির আহমেদ রোহান, কেমন আছো তুমি? বাকি সবাই কোথায়? সবাই দ্রুত চলে আসো। সবাই দ্রুত চলে আসো। কনিক অধ্যায়ের শেষ ক্লাসে সবাইকে স্বাগতম। ওকে, ফাইন। ওয়ালাইকুম আসসালাম ইশতেক আহমেদ, সাব্বির আহমেদ রোহান, ভালো আছি। তুমি কেমন আছো? সবাই একটু দ্রুত চলে আসো। আমরা আমাদের আজকে ক্লাস অতি শীঘ্রই শুরু করে দিব। আজকে এমন কিছু ম্যাথ করব যা তুমি আগে কখনোই করনি, এবং প্রত্যেকটা ম্যাথ বুয়েটে যে কোনো বছর একদম ইনটেক চলে আসতে পারে। আজকে ক্লাসে যারা শেষ পর্যন্ত থাকবে তাদের জন্য পুরস্কার থাকবে। যেহেতু আজকে আমরা রেগুলার টাইমের বাইরে অন্য টাইমে ক্লাস নিচ্ছি, আমাদের তো নর্মাল ক্লাস টাইম রাতে থাকে, তো আজকে যেহেতু রেগুলার ক্লাস টাইমের মানে ওভার টাইম ক্লাস হচ্ছে, ওই যে একটা ব্যাপার থাকে না, যারা কোনো কোম্পানিতে ওভার টাইম ডিউটি করে, তো ওভার টাইম ডিউটির কিন্তু পেমেন্ট বেশি। তো তোমরা আজকে ওভার টাইম ডিউটি করতেছো। তো যারা আজকে ক্লাসে শেষ পর্যন্ত থাকবে তাদের জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার, যেই পুরস্কার আগে কখনো কেউ পায়নি। এবং আজকের ক্লাসে এমন কিছু ম্যাথ করাবো যেইগুলা ডিরেক্ট হুবহু বুয়েট ভর্তি পরীক্ষায় চলে আসতে পারে। এবং তুমি যদি এই ম্যাথগুলো আগে থেকে করে না থাকো তাইলে ভর্তি পরীক্ষার হলে মিলানো তোমার জন্য টাফ। কাজেই সবাই দ্রুত চলে আসো। আমি আর 1 মিনিট সময় নিয়ে শুরু করে দিব। সবাই দ্রুত চলে আসো, 1 মিনিট বিরতি, 1 মিনিটের মধ্যে শুরু করে দিব। নামাজের ব্রেক দিয়েন ভাইয়া। হ্যাঁ, আমাকে বইলো নামাজ কখন, আমি তখন ব্রেক দিব না, সমস্যা নেই। আমাকে খালি মনে করাই দিও, তাহলেই হবে। ওকে, ওয়ালাইকুম আসসালাম তাপসী। আচ্ছা, তুর্য, নমস্কার। রৌনক জাহান, গিফট আগে বলেন, আগে বললে তো মজা শেষ। আগে বলা যাবে না, বাট গিফট থাকবে। হ্যাঁ, রেডি রেডি রেডি, সবাই রেডি স্টেডি গো। আরেকটু ওয়েট করে দাও, আর 1 মিনিট ওয়েট করি, যেহেতু ইরেগুলার টাইমে ক্লাস, অনেকে হয়তো নোটিফিকেশন পাইতেও লেট করতেছে। আমরা আর 1 মিনিট সময় নিয়ে নিচ্ছি, আর 1 মিনিট সময় নিয়ে তারপর শুরু করতেছি। চলো চলো চলো, কতক্ষণ হবে ক্লাস? শেষ করবো, আজকে কনিকের লাস্ট ক্লাস, কাজে এই সবগুলা টাইপ শেষ করা পর্যন্ত ক্লাস চলবে। হ্যাঁ, রেডি রেডি রেডি, সবাই চলে আসছে মোটামুটি। এই এখনো দেখি মানুষজন বাড়তেছে। আচ্ছা, আর একটু ওয়েট করি, আর 10 সেকেন্ড। এখনো মানুষজন বাড়তেছে। প্রথম দিকের বেসিক আলোচনাটা না দেখলে পরের ম্যাথগুলো বুঝতে পারবে না অনেকেই। হ্যাঁ, ঠিক আছে, চলো শুরু করি। মোটামুটি মানুষজন চলে আসছে। হ্যাঁ, ঠিক আছে। আমাকে তোমরা বলো, এই উপবৃত্তটা ধরো এক্স স্কোয়ার বাই এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। এই উপবৃত্তটার চিত্র কেমন? তুমি ধরে নাও যে এখানে ক্ষুদ্রাক্ষ ওয়াই অক্ষ, ধরো এ গ্রেটার দেন বি। কিছু বলে না দিলে আমরা বাই ডিফল্ট এ গ্রেটার দেন বি ধরে নিয়েই করি। এই পড়া উপবৃত্তটার চিত্র কেমন বলো? আমরা আগে উপবৃত্তের কিছু চমৎকার ম্যাথ করব, তারপরে আমরা অধিবৃত্ত শুরু করব আজকে ক্লাসে। সবার মনে আছে এই চিত্রটা? এই যে দেখো, এক্স অক্ষ ওয়াই অক্ষ, কেন্দ্র মূল বিন্দুতে, এখান থেকে এই পর্যন্ত এতটুকু ছোট হাতের এ, আর এখান থেকে এই পর্যন্ত ছোট হাতের বি। ফাইন। তো দেখো এই যে সমীকরণটা, এই যে এই উপবৃত্তের সমীকরণটা দেখো, এক্স স্কোয়ার বাই এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। এইটার আমরা ধরি এই উপবৃত্তের উপরস্থ যে কোনো একটা বিন্দু পি এক্স কমা ওয়াই। ধরলাম যে এই উপবৃত্তের উপরস্থ যে কোনো একটা বিন্দু পি এক্স কমা ওয়াই। এরকম টাইপ কিন্তু আমি পরাবৃত্তেও দেখাইছি। তাহলে আমি কি বলতে পারি দেখো, আমি এই পি বিন্দু থেকে মানে উপবৃত্তের উপরস্থ যে কোনো একটা বিন্দু পি এক্স কমা ওয়াই থেকে আমি এক্স অক্ষের উপর লম্ব আঁকাইলাম এবং ওয়াই অক্ষের উপর লম্ব আঁকাইলাম। তাহলে আমি এখান থেকে একটা জিনিস বলবো, তোমরা আমাকে বলবা যে কথা সত্য নাকি, যে ভাইয়া এই পি বিন্দু থেকে এক্স অক্ষের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য হচ্ছে ছোট হাতের ওয়াই। এখানে এ আর বি মুইছা দিলাম, এইভাবে থাকুক, এতটুকু এ এতটুকু বি। আচ্ছা, ঠিক আছে। এবং
ওয়াই অক্ষের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য হচ্ছে ছোট হাতের এক্স। কে কে একমত বলো? এই যে এই বিন্দু থেকে পি বিন্দু থেকে যদি আমি এক্স অক্ষের উপর লম্ব আঁকাই সেটা হবে এই বিন্দুর কোটির সমান। এটা ধরো মূল বিন্দু, এগুলো আমরা সবাই জানি। এই যে এই বিন্দু, এই যে এই রেখার উপর এই বিন্দুর লম্ব দূরত্ব হবে কোটির সমান, আর এটা হবে ভুজের সমান। ফাইন, এটা আমরা সবাই জানি। তাহলে এখন আমাকে বলো তো, আমি কি এটা বলতে পারি না, দেখো এই যে সমীকরণটা এক্স স্কোয়ার বাই এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1, আমাকে বলো যে আমি এই সমীকরণটাকে এভাবে চিন্তা করতে পারি কিনা, যেখানে এক্স মানে কি, দেখো এক্স মানে কি, এক্স মানে হচ্ছে পি বিন্দু হতে, ধরো এক্স কমা ওয়াই, এক্স মানে হচ্ছে পি বিন্দু হতে, পি বিন্দু হতে, দেখো এক্স মানে কি, এই যে এক্স পি বিন্দু হতে ক্ষুদ্রাক্ষের লম্ব দূরত্ব, দেখো এক্স মানে পি বিন্দু হতে ক্ষুদ্রাক্ষের লম্ব দূরত্ব। আর ওয়াই মানে কি, ওয়াই মানে পি বিন্দু হতে, পি বিন্দু হতে, দেখো এই যে ওয়াই, ওয়াই মানে কি পি বিন্দু হতে, এটা কিন্তু বৃহদাক্ষ, দেখো বৃহদাক্ষ, এটা হচ্ছে বৃহদাক্ষ, বৃহদাক্ষের সমীকরণ y ইকুয়ালস টু 0 আর ক্ষুদ্রাক্ষের সমীকরণ x ইকুয়ালস টু 0। তাইলে এই y হচ্ছে পি বিন্দু থেকে বৃহদাক্ষের লম্ব দূরত্ব, বৃহদাক্ষের লম্ব দূরত্ব। তাহলে আমরা কি সমীকরণটাকে এভাবে লিখতে পারি কিনা বলো? এই যে এখানে আমরা সমীকরণটা লিখলাম যে এক্স স্কোয়ার বাই এস স্কোয়ার, এই যে দেখো এই যে এই সমীকরণটা, এই সমীকরণটাকে আমরা এভাবে চিন্তা করতে পারি কিনা বলো? যে পি বিন্দু হতে ক্ষুদ্রাক্ষের লম্ব দূরত্ব, এখানে পি বিন্দু, পি যে কোনো বিন্দু, ধরো যে ক্ষুদ্রাক্ষের লম্ব দূরত্ব এক্স কমা ওয়াই বিন্দু হতে, আমি পুরোটা লিখলাম না, পি যে কোনো বিন্দু, অর্থাৎ এভাবে লিখি এক্স কমা ওয়াই বিন্দু হতে, এক্স কমা ওয়াই বিন্দু হতে ক্ষুদ্রাক্ষের লম্ব দূরত্ব, লম্ব দূরত্ব তার উপর কি হোল স্কয়ার, এই দেখো এক্স স্কয়ার, এক্স স্কয়ার মানে কি, এক্স স্কয়ার মানে হচ্ছে এই এক্স কমা ওয়াই এই বিন্দু থেকে ক্ষুদ্রাক্ষের লম্ব দূরত্বের বর্গ, নিচে হচ্ছে এস স্কয়ার প্লাস ওয়াই মানে কি, ওয়াই মানে হচ্ছে পি বিন্দু হতে বৃহদাক্ষের লম্ব দূরত্ব এক্স কমা ওয়াই বিন্দু হতে বৃহদাক্ষের লম্ব দূরত্ব তার উপর স্কয়ার, আর নিচে কি বি স্কয়ার ইকুয়ালস টু 1। বলো কে কে বুঝছো? এটা মুখস্থ রাখা লাগবে না, এমনি মনে থাকবে। তুমি যদি এই আমার চিত্রটা একটু ভালো মতো দেখো, এই যে এই বিন্দুর স্থানাঙ্ক যদি এক্স কমা ওয়াই হয়, তাইলে বৃহদাক্ষের উপর তার লম্ব দূরত্ব হচ্ছে কোটির সমান, এক্স অক্ষ থেকে দূরত্ব কোটির সমান, আর ওয়াই অক্ষ থেকে দূরত্ব ভুজের সমান। তাইলে আর মুখস্থ রাখা লাগবে না, এমনি মনে থাকবে। বলো এই জিনিসটা এবার মনে থাকবে কিনা? এই যে ঘটনাটা বলো, আলাদা করে মুখস্থ রাখার কিছু না, তুমি খালি চোখে স্ক্রিনশট উঠাও যে আমি কি বলতেছি, ঘটনা কি বলতেছি, স্ক্রিনশট উঠাও চোখে। এই টাইপের ম্যাথ কিন্তু পরাবৃত্তেও করাইছি, এই টাইপের ম্যাথ আমি ক্লাসে পরাবৃত্তেও দেখাইছি যে ভাইয়া এক্স, এক্স স্কয়ার এখানে ছিল এক্স স্কয়ার, এক্স কে আমি চিন্তা করতে পারি ভুজ, ভুজকে চিন্তা করতে পারি কোট। এই দেখো ওয়াই অক্ষ থেকে দূরত্ব, ওয়াই অক্ষ থেকে দূরত্ব ভুজের সমান, মানে ওয়াই অক্ষ মানে এখানে ক্ষুদ্রাক্ষ, ক্ষুদ্রাক্ষ থেকে লম্ব দূরত্ব বা এই পি বিন্দু থেকে ক্ষুদ্রাক্ষের লম্ব দূরত্ব হচ্ছে এক্স, এক্স স্কয়ার প্লাস ওয়াই মানে কি, ওয়াই মানে পি বিন্দু থেকে বৃহদাক্ষের লম্ব দূরত্ব তার উপরে স্কয়ার ডিভাইড বাই বি স্কয়ার ইকুয়ালস টু 1। ঘটনা বোঝা গেছে? ফাইন, ওকে ফাইন। এখন আমাকে বলো তো, এই যে দূরত্বগুলা দেখো, এই ছোট হাতের এ, ছোট হাতের এ হচ্ছে কেন্দ্র থেকে শীর্ষ পর্যন্ত দূরত্ব, ছোট হাতের বি হচ্ছে কেন্দ্র থেকে, এই যে দেখো কেন্দ্র থেকে যে ক্ষুদ্রাক্ষ, ক্ষুদ্রাক্ষ বরাবর শীর্ষের দূরত্ব, তারপরে এই যে বাকি দূরত্ব, এই যে এই এতটুকু এবং এতটুকু, এই যে সবগুলাই তো এখানে দূরত্ব। তো এই উপবৃত্তটাকে আমি যদি এভাবে ঘুরে দেই, মনে করো জটিল পরাবৃত্ত করে দিলাম, এভাবে ঘুরে গেল, তাহলে কি এই দূরত্বগুলো চেঞ্জ হয়ে যাবে? বলো। মনে করো আমি জিনিসটা তোমাকে বোঝাই, এই যে সূত্রটা, এই সূত্রটা যে কোনো কন্ডিশনে অ্যাপ্লাই করা যাবে, এটা হোক বৃহদক্ষ, ক্ষুদ্রাক্ষ, এক্স অক্ষ বা অক্ষের সমান্তরাল, অথবা সমান্তরাল না হোক, কারণ এই যে দূরত্বগুলা ছোট হাতের এ, ছোট হাতের বি, এক্স এবং ওয়াই, এই দূরত্বগুলোকে সেম রেখে তুমি যদি উপবৃত্তটাকে এভাবে ঘুরে দাও, মনে করো এই অক্ষগুলোকে আমি ঘুরে দিলাম, উপবৃত্তটা চলে আসলো এই বরাবর, মানে জটিল উপবৃত্ত হয়ে গেল, তাও কিন্তু ডাজেন্ট ম্যাটার, সূত্র কিন্তু অ্যাপ্লাই করা যাবে। যেমন আমি তোমাকে বলি, ধরো একটা উপবৃত্ত এইরকম, ধরো এইরকম,
এই যে হইতে পারে না এরকম? বলো, এরকম উপবৃত্ত তো হইতেই পারে যেখানে ধরো অক্ষগুলো এক্স অক্ষ বা অক্ষের সমান্তরাল নয়। এবং এই যে ধরো কেন্দ্র, এটা হচ্ছে কেন্দ্র, এটা হচ্ছে ধরো বৃহদক্ষ। ধরো বৃহদক্ষের সমীকরণ হচ্ছে a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়ালস টু 0। তাহলে এই যে ক্ষুদ্রাক্ষ, ক্ষুদ্রাক্ষের সমীকরণ কি হবে? আচ্ছা একটা জিনিস তো আমরা সবাই জানি, একটা জিনিস তো আমরা সবাই জানি, কি জানি? যে বৃহদাক্ষ এবং ক্ষুদ্রাক্ষ এরা পরস্পর কি লম্ব, এটা জানো? বৃহদাক্ষ এবং ক্ষুদ্রাক্ষ পরস্পর লম্ব। তাহলে এই বৃহদাক্ষটা যদি হয় a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়ালস টু 0, তাহলে এই ক্ষুদ্রাক্ষটা হবে লম্ব রেখার সমীকরণ উল্টে যাবে। এক্স এর সহগ ওয়াই এর সহগ ইন্টারচেঞ্জ, এক্স এর সহগ ওয়াই এর সহগ ইন্টারচেঞ্জ, মাঝখানে চিহ্ন চেঞ্জ, প্লাস ধ্রুবক চেঞ্জ, প্লাস ধ্রুবক c2 ইকুয়ালস টু 0। তাহলে এখন ধরো এই যে খেয়াল করে দেখো, ধরো এখানে দুইটা কি দেওয়া আছে? দুইটা বৃহদাক্ষ এবং ক্ষুদ্রাক্ষের সমীকরণ দেওয়া আছে। তো বৃহদাক্ষ এবং ক্ষুদ্রাক্ষের সমীকরণ চেনারও কিন্তু একটা বুদ্ধি আছে, যে এরা অবশ্যই লম্ব রেখা হবে, এটার উপর এটা লম্ব হবে, কথা সত্য। এখন আমাকে বলো, আমি ধরলাম এই যে এতটুকুর দৈর্ঘ্য ছোট হাতের এ, এখান থেকে এতটুকু বৃহদাক্ষ, এই যে এতটুকু ছোট হাতের এ আর এতটুকু ছোট হাতের বি, এই দৈর্ঘ্য আমি যেখানে খুশি ওখানে এ বি ধরি, কোনো সমস্যা নাই। এখন দেখো আমি কি এখান থেকে লিখতে পারি? বলো সমীকরণটা কি ছিল? দেখো সমীকরণটা ছিল কি এক্স স্কয়ার। এক্স মানে কি? এক্স মানে হচ্ছে ধরো এই উপবৃত্তের উপর যে কোনো বিন্দু পি, যে কোনো পি বিন্দু থেকে, যে কোনো পি বিন্দু থেকে তুমি এখন এইটাকে মনে মনে কেন্দ্র বিবেচনা করো, তোমার কেন্দ্র এটাই, তুমি এটাকে মনে মনে 0 0 ধরে নাও, কোনো অসুবিধা তো নাই, আমরা দূরত্বের সাপেক্ষে বের করব। কাজে তুমি যদি এটাকে মনে মনে 0 ধরো, 0 0, তাহলে এতটুকু দেখো এই যে এইটা হবে ওয়াই আর এটা হবে এক্স। তাহলে দেখো এক্স স্কয়ার, এক্স মানে কি? পি বিন্দু থেকে, এই যে দেখো পি বিন্দু থেকে ক্ষুদ্রাক্ষের লম্ব দূরত্ব, পি বিন্দু থেকে এই যে ক্ষুদ্র অক্ষ তার লম্ব দূরত্ব কেমন বের করে? লম্ব দূরত্ব বের করার কনসেপ্ট সবার জানা, b1x মাইনাস a1y প্লাস c1 ডিভাইড বাই রুট ওভার অফ b1 স্কয়ার প্লাস a1 স্কয়ার, b1 স্কয়ার প্লাস a1 স্কয়ার। এটা হচ্ছে x, এটার উপরে কি হোল স্কয়ার, x স্কয়ার ডিভাইডেড বাই s স্কয়ার প্লাস প্লাস দেখো y স্কয়ার, y মানে কি? y মানে হচ্ছে এই পি বিন্দু থেকে বৃহদাক্ষের লম্ব দূরত্ব, বৃহদাক্ষের লম্ব দূরত্ব। দেখো বৃহদাক্ষের লম্ব দূরত্ব কি হবে? a1x প্লাস b1y, a1x প্লাস b1y প্লাস c1 ডিভাইড বাই রুট ওভার অফ a1 স্কয়ার প্লাস b1 স্কয়ার, তার উপরে হোল স্কয়ার, এই যে y স্কয়ার ডিভাইড বাই b স্কয়ার ইকুয়ালস টু 1। শেষ। বলো তো এতক্ষণ ধরে যে বকবক করলাম এটা কারা কারা বুঝতে পারছো? এতক্ষণ ধরে যা কিছু বকবক করলাম কারা কারা বুঝতে পেরেছো? বলো, বুঝতে পারলে ঘটনা ক্লিয়ার, আমরা ম্যাথে চলে যাব। যে ভাইয়া যদি কোনো উপবৃত্তের বৃহদাক্ষের সমীকরণ এবং ক্ষুদ্রাক্ষের সমীকরণ এবং এই যে বৃহদাক্ষের দৈর্ঘ্য এবং ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য দেওয়া থাকে, বৃহদাক্ষের দৈর্ঘ্য এবং ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য দেওয়া থাকলে আমরা ছোট হাতের এ এবং ছোট হাতের বি পেয়ে যাব। তাহলে সমীকরণটাকে আমরা কি লিখতে পারি? এই যে দেখো আমাদের চমৎকার সমীকরণটা, এই চমৎকার সমীকরণটা আমরা তখন ডিরেক্ট বসে দিতে পারি, এই যে। এবং এই টাইপটা কিন্তু পরীক্ষায় যে কোনো বছর চলে আসতে পারে। খালি মনে রাখবে। আচ্ছা আমাকে বলো, পরীক্ষায় যদি তোমাকে এই ফরম্যাটটা দিয়ে দেয়, এই ফরম্যাটটা C2 হবে ভাই? আচ্ছা C1 দিয়ে দিছি, হ্যাঁ আচ্ছা এইটা C2, এইটা C2, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আমাকে বলো, এখানে যদি এইরকম ফরম্যাটে তোমাকে জিজ্ঞেস করে এখানে কোনটা ক্ষুদ্রাক্ষের সমীকরণ কোনটা বৃহদাক্ষের সমীকরণ, ভালো মতো খেয়াল করো। বৃহদাক্ষ কিন্তু এইটা, ক্ষুদ্রাক্ষ এইটা। ওয়েট, এই দেখো তোমাকে যদি এই দুইটা সমীকরণের মধ্যে জিজ্ঞেস করা হয় এই যে এই দেখো এই সমীকরণটা বৃহদাক্ষ নাকি এটা বৃহদাক্ষ, কোনটা হবে বলো তো? বৃহদাক্ষ কিন্তু এইটা। এই যে দেখো আমি তোমাকে সমীকরণটা দেখাই, এই যে দেখো x স্কয়ার বাই s স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়ালস টু 1। তাহলে এখানে যেটা আছে এটা কিন্তু পি বিন্দু থেকে ক্ষুদ্রাক্ষের লম্ব দূরত্ব, মানে এখানে যে সমীকরণটা থাকবে এটা হচ্ছে ক্ষুদ্রাক্ষের সমীকরণ। এই যে এই সমীকরণটা হচ্ছে ক্ষুদ্রাক্ষ আর এই সমীকরণটা হচ্ছে বৃহদাক্ষ, মানে বাম পক্ষ আর কি, লম্ব দূরত্ব। ঠিক আছে ফাইন। এখন আমাকে বলো এই জিনিসটা যদি বুঝে থাকো, এই যে ম্যাথটা, প্রশ্নটা তোলো। প্রশ্ন তোলার জন্য 30 সেকেন্ড। খুবই মজার ম্যাথ, খুবই মজার, খুবই সুন্দর ম্যাথ।
প্রশ্ন তোলো, 2 লাইনে উত্তর। আমরা এখন খুবই চমৎকার কয়েকটা ম্যাথ করব উপবৃত্তের, তারপরে আমরা চলে যাব অধিবৃত্তে। ঠিক আছে, হ্যাঁ দেখো কি বলছে, তোমরা প্রশ্নটা পড়ো, ভালো মতো পড়ো। একটি উপবৃত্তে বৃহদাক্ষ ও ক্ষুদ্রাক্ষের সমীকরণ দেওয়া, এটা বৃহদাক্ষ, এটা ক্ষুদ্রাক্ষ, ভালো মতো বুঝছো। বৃহদাক্ষ, এটা বৃহদাক্ষ, এটা ক্ষুদ্রাক্ষ। বৃহদাক্ষের দৈর্ঘ্য দেওয়া 6, ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য দেওয়া √6। আগে আমাকে বলো এ এবং বি এর মান কত। বৃহদাক্ষ যদি 6 হয় তাহলে এ এর মান কত, এ এর মান 3। ক্ষুদ্রাক্ষ যদি অর্ধেক, এই বৃহদাক্ষ মানে কি 2a, কোনো কন্ডিশন বলা নাই, মানে বাই ডিফল্ট আমরা এ গ্রেটার দেন বি বিবেচনা করে নিব। দেখো 6 এর অর্ধেক 3, এ এর মান 3, বি এর মান কত, বি এর মান √6। এবং এই যে দেখো এটা হচ্ছে বৃহদাক্ষ, এটা হচ্ছে ক্ষুদ্রাক্ষ। শেষ, ম্যাথ শেষ, ডিরেক্ট এক লাইন এক লাইন এক লাইন। দেখো কি করবা, নিচে আগে এ স্কোয়ার বসাই দেই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 1। তুমি ডিরেক্ট একবারেই মান বসাই দিবা, একবারেই মান বসাই দিবা। এ স্কোয়ার মানে 3 স্কোয়ার, বি স্কোয়ার মানে দেখো এ স্কোয়ার মানে 9, এ স্কোয়ার মানে 9, বি স্কোয়ার মানে 6। উপরে কি হবে ভালো মতো দেখো, যে কোনো বিন্দু, উপবৃত্তের উপরস্থ যে কোনো বিন্দু পি বিন্দু হতে, এখানে হচ্ছে ক্ষুদ্রাক্ষ, কোনটা ক্ষুদ্রাক্ষ কোনটা পরেরটা, এই যে এটা কিন্তু ক্ষুদ্রাক্ষ, ক্ষুদ্রাক্ষের লম্ব দূরত্ব